ঠিক 1 বছর আগেও তিনি ছিলেন একজন সাধারণ ছাত্র। বছর ঘুরতে না ঘুরতেই তার ব্যক্তিগত আয়ের গ্রাফ এমন আকাশচুম্বী হয়ে গেছে যে বার্ষিক আয়ের হিসেবেও তিনি অনায়াসেই টেক্কা দিচ্ছেন দেশের অন্যতম প্রভাবশালী নেতা তারেক রহমানকেও। বলছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা। একজন ছাত্রের আয় কিভাবে তারেক রহমানের মতো প্রভাবশালী নেতাকেও ছাড়িয়ে যেতে পারে, এ নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি নির্বাচনী হলফনামা পর্যালোচনায় দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লাখ টাকা। একই হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় 6,76,000 টাকা। নাহিদ ইসলামের হলফনামা অনুযায়ী তিনি শিক্ষকতা ও পরামর্শক হিসেবে বছরে 16 লাখ টাকা আয় করেন। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে 19,50,000 টাকা এবং তার স্ত্রীর কাছে রয়েছে 2 লাখ টাকা। ব্যাংকে জমা আছে 4 লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 32,16,122 টাকা। গত বছরে তার আয় দেখানো হয়েছে 13,05,158 টাকা। বছর ঘুরতেই তা দাঁড়িয়েছে মোটা অঙ্কে। অন্যদিকে 57 বছর বয়সী তারেক রহমান এবার বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচনে লড়ছেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1,97,00,000 টাকা। এর মধ্যে তার নিজের নামে 91 লাখ টাকার এফডিআর রয়েছে। তার নগদ অর্থ 31,58,428 টাকা। হলফনামায় তিনি উল্লেখ করেছেন সবকটি থেকেই তিনি আইনগতভাবে মুক্তি পেয়েছেন। তার স্ত্রীর সম্পদের মালিকানাও পিছিয়ে নেই। তার স্ত্রীর নামে রয়েছে 1,05,00,000 টাকার সম্পদ।